খাগড়াছড়ি সাজেক ভ্রমণ শেষে আজকে আমরা ফিরে যাচ্ছি আবার খাগড়াছড়ি শহরের দিকে। ওখান থেকে আবার ফিরে যাব হচ্ছে ঢাকায়। সো যাওয়ার পথে এই সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা এবং দুপাশে বিশাল বড় পাহাড়, সবুজের অরণ্য এবং যে সৌন্দর্য আছে যেটাকে ভয়ঙ্কর সুন্দর বলা হয়। খাগড়াছড়ি থেকে সাজেক বা সাজেক থেকে খাগড়াছড়ি যেটাই বলি না কেন, যাওয়া আসার পথে যে ভয়ঙ্কর সৌন্দর্য রয়েছে সেটি আমরা দেখাতে দেখাতে চলে যাব। আর ঢাকা থেকে কিভাবে খাগড়াছড়ি আসলাম এবং খাগড়াছড়ি থেকে সাজেকে চলে আসলাম সেই ভিডিওটি আপনারা আই বাটন অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি এই যে রোড ট্রিপ রয়েছে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার যে রোড ট্রিপ, এই রোডের যে সৌন্দর্য সেটি আমি মূলত দেখাবো। ঢাকা থেকে আমরা রওনা দিয়েছিলাম শুক্রবার রাতে এবং শনিবার সকালে এসে খাগড়াছড়ি পৌঁছি। খাগড়াছড়ি শহর থেকে আমরা সিএনজি করে চলে আসি সাজেকে। সাজেকে আমরা এক রাত থাকি। শনিবার সারাদিন ঘোরাফেরা করি এবং রবিবার সকাল 10টা-11টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন সাজেকে। তারপর সবাই একসাথে এইখান থেকে আবার রওনা দিয়ে চলে আসতে হবে। চলার পথে বেশ কিছু এরকম জুমঘর দেখতে পারবেন, ছোট ছোট বাজার দেখতে পারবেন, যেখানে আসলে দাঁড়িয়ে চা পান করতে পারবেন এবং স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে গল্প করতে পারবেন এবং আশেপাশে সৌন্দর্য দেখে নিতে পারবেন। পাশাপাশি যাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে শখ রয়েছে তারা সেটি পূরণ করতে পারবেন। সাজেকে যাওয়ার রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটি রাস্তা। নাম কি ভাই? চুয়াকা বাঁকা, প্রায় দুর্ঘটনা ঘটে থাকে এই জায়গাটাতে। সো বৃষ্টির দিনে কিন্তু আরেক বেশি বাইক নিয়ে যারা যান তাদের আরেকটি যদিও প্রচুর বাইকার আসেন। মাঝে মাঝে বৃষ্টি যখন ছুটি দিয়েছে ওই সময়টাতেই আমরা সাজেকে দেখার মতো যে জায়গাগুলো আছে সেগুলো দেখে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি এবং প্রচুর মেঘ ছিল। আর এখন ফেরার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মেঘ কিন্তু ভেসে ভেসে যাচ্ছে। ক্যামেরাতে যদিও অতটা বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু রাস্তাগুলো খুবই উঁচু নিচু, খুবই। আর কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে রাস্তার পাশে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। ওরা মূলত দৌড়াদৌড়ি করতেছে হচ্ছে টাকার জন্য। এই যে টুরিস্ট যারা আছেন চলার পথেই কিন্তু যানবাহন থেকে টাকা ছুড়ে দিচ্ছেন, কেউ বা চকলেট দিচ্ছেন, এগুলোর জন্যই ওরা আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে যখন খাগড়াছড়ি থেকে সাজেকের দিকে আসবেন সকালে, তখন রাস্তার পাশে কিন্তু অনেক ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়ে থাকে। তারা আপনাকে ওয়েলকাম জানাবে।
এখানে মূলত একটি থানা রয়েছে। এইখানে হচ্ছে যারা সাজেক থেকে খাগড়াছড়ি যাবেন তারা এই জায়গাটা আগে ক্রস করবেন, আর খাগড়াছড়ি থেকে যারা সাজেকে আসবেন ওনারা পরে ক্রস করে সাজেকের দিকে যেতে পারবেন। ওনারা দাঁড়িয়ে আছেন সাজেক যাওয়ার জন্য। যেটা বলতেছিলাম যে ভয়ঙ্কর সুন্দর, দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু, আবার রাস্তার দুপাশেই কিন্তু 1000 ফুট গভীর খাদ। ভয়ঙ্কর মেঘে ছেয়ে আছে আকাশ। যারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার ভ্রমণ গাইড, খরচ এবং এখানে এসে কী কী দেখবেন, কী কী দেখার সুযোগ রয়েছে, কোথায় থাকবেন, কী কী খাবেন, সব কিছু দেখার যাদের ইচ্ছা আছে তারা আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। যেহেতু আগের ভিডিওতে সমস্ত কিছু আমি দেখিয়েছি বর্ণনা সহ, সো এই ভিডিওটি আমি খুব বেশি লম্বা করব না। শুধুমাত্র যে রোড ট্রিপ রয়েছে, রাস্তা এবং আশেপাশের যে পাহাড়, পাহাড়ি খাদ, পাহাড়ি সৌন্দর্য, সবুজ, এই সৌন্দর্য দেখিয়ে এই ভিডিও আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। এবং পূর্বে আমার 2টি ভিডিও রয়েছে সাজেক নিয়ে, সাজেকে আসা এবং সাজেকে প্রচুর বৃষ্টির মধ্যে যে একটা চমৎকার ইউনিক এক্সপিরিয়েন্স, সেটা আমি শেয়ার করেছি আমার পূর্বের 2টি ভিডিও।